কেক তৈরি করতে গেলে আমার এই একটা ঝামেলা হয়ে যায়। ডিম ভাঙার পর কুসুমটা আলাদা করতেই আমার অনেক বিরক্ত লাগে। তারপরেও অনেক কষ্ট করে করি। বেশিরভাগ সময়ই আমার কুসুমটা গলে যায় আরকি। তো আজকে ছেলের জন্য একটা কেক তৈরি করব, চকোলেট কেক। তো পুরো রেসিপিটা আমি দিচ্ছি না। আমি শুধু কেকটা তৈরি করছি এটাই দেখাচ্ছি। আপনাদের কারো পুরো রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখানে এই তো আমি ডিম আর আগে সাদা অংশটা চিনি দিয়ে ফোম করে নিছি। তারপরে আমি কুসুমটা দিচ্ছি। কুসুমটা একসাথে দিলেও হতো, যেহেতু আজকে আমি পাউন্ড কেক তৈরি করব। তারপরেও আমি একটু ভিন্নভাবে তৈরি করলাম। এভাবে একটু সফট হয় বেশি। যাই হোক, এখানে আমি তারপরে আমার শুকনা যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এটা চকোলেট কেক তৈরি করব আজকে ওর জন্য, পাউন্ড কেক। যেহেতু বাড়ন্ত বয়স, একটু পর বলে যে, "আম্মু ক্ষুধা লাগে।" এইজন্য আরকি আমি ওর জন্য চেষ্টা করি যে ঘরে কিছু তৈরি করে রাখতে। যাতে ওর মানে বাহিরের জিনিস খেতে না হয় আর ওর খিদাও মিটে, এই আরকি। তো পাশেই এখানে আমি পাউন্ড কেকটা বসিয়ে দিব। আমি ওভেনে না, আমি চুলায় তৈরি করি। আমার কাছে এতে মনে হয় যে না, কেকটা ভালো হয়, পারফেক্টও হয়। ওভেনে যারা তৈরি করে সেটার মানে ইয়াই হয়, দেখতেই হয় আলাদা। আবার যখন আমরা চুলায় তৈরি করি এটাই আবার দেখতে অন্যরকম হয়। তো যাই হোক, আমি সবসময় চুলায় কেক তৈরি করি। আর চেষ্টা করি যে ঘরে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়াতে। তো এখানে ভালো করে মিক্স করে এই তো আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিছি। মোল্ডটা পুরো ভরে গেছিল। তো আমি তারপরে এই তো আমি আজকে কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি কারেন্টে রান্না করি এজন্য কারেন্টের চুলার মধ্যেই কেকটা বসিয়ে দিছি। মাশাআল্লাহ, কেকটা সুন্দর হয়েছিল, কিন্তু ওই অংশটা আমার কেটে গেছে, আমি দেখাতে পারি নাই। এই হলো সারাদিনের কাজকর্ম আমার। আর সন্ধ্যা হয়ে গেছে। নাস্তা বানাতে এসে দেখি বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। যেহেতু আমার চা খাওয়া একটা অভ্যাস। এজন্য আমি চা বসিয়ে দিছিলাম। আর এই তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিকে চা, একদিকে বৃষ্টি। দেখতে ভালোই লাগছিল। অনেক ভাল লাগছিল। প্রচুর বাতাস, জানালাটা খুলে দিছিলাম। আর আমার এই গাছগুলো বাহিরে দেওয়ার পর গাছগুলো অনেক সুন্দর হয়েছিল। ডালপালা ছড়িয়ে গেছিল। তো আমি আজকে সন্ধ্যার নাস্তায় এখানে গরুর দুধ দিয়ে চা তৈরি করছি। আর আমি পরোটা তৈরি করব আমার ছেলের জন্য। ওইখান থেকে আমি একটু খাবো সন্ধ্যাবেলা, যেহেতু পরোটা আমার ছেলে ভালোই পছন্দ করে। ওর জন্যই তৈরি করা হয়। তো পাশে আমার ছেলে কথা বলতেছে, আমি ভয় দিতেছি। আপনারা সবাই এই জিনিসগুলা ইগনোর করবেন। সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলা দেখবেন। আশা করি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখানে আমি খুব সামান্য তেল দিয়ে এই পরোটাটা ভাজি। কারণ রুটি কেন জানি আমারও খেতে ইচ্ছে করে না। আর এই তো চা, সবাই বলবেন এইটুকু চা কেন? কারণ ঘরের মধ্যে শুধু আমি একাই চা খাই। এখন আর কেউ বাসায় নাই। এইজন্য আরকি। এইজন্য এইটুকুই চা। শুধু আমার জন্যই তৈরি করছি। ওই তো আমার পাশে কেক, ওই কেকটা আপনাদের আর দেখানো হয় নাই। আমি কেটে রাখছিলাম। কিছুটা আমার ছেলে খাইছিল। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।